মুসলিম তৌহিদি জনতা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং ছাত্র সমাজ, যুব সমাজ, উলামায়ে তৌহিদি জনতা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা জানি আমাদের এই শাহজালালের ভূমিতে, তাহিরপুরের ভূমিতে, সুনামগঞ্জের ভূমিতে, সিলেটের ভূমিতে, সেই ভূমিতে নবীর ইজ্জত নিয়ে নবীকে অশালীন ভাষায় কথা বলবে, সেটা এই তাহিরপুর এলাকার মানুষ বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই তাহিরপুরের মুসলমান এটা মেনে নিতে পারবে না। তাহিরপুরের মুসলমান আশিকে রাসূল, তাহিরপুরের মুসলমানের ভিতরে নবীর পুরোটা কলিজা মহব্বতে ভরা সেই মুসলমানদের ভিতরে, সেই মুসলমানদের দেশে, সেই তাহিরপুরের মাটিতে কোন নাস্তিক বেঈমান চিত্তরের মতো একটা ছেলে নবীকে নিয়ে কথা বলবে ও শালীন ভাষায়, যেই ভাষায় আপনাদের সামনে ব্যক্ত করা, আপনাদের সামনে বলা সম্ভব না, এমন অশালীন ভাষায় বক্তব্য দিয়েছে, অশালীন ভাষায় কথা বলেছে। আমরা চাই এখানে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, যুব সমাজ সবাইকে নিয়ে আমরা এই তাহিরপুরের প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করে সরকারকে বলবো, আপনি তাকে মৃত্যুদণ্ড অথবা ফাঁসি বা যতটুকু আইনি বিচার রয়েছে আপনার কঠোরভাবে তাকে শাস্তি আইনের আওতায় কঠোরভাবে শাস্তি দেওয়া, আমরা এটা সকলেই চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, অনেক উলামায়ে কেরাম আছে, তবে যতটুকু বলেছি এতটুকুর ভিতরে আমরা সজাগ থাকতে হবে, আমরা ভূমিকা নিতে হবে। তাহলে এই দেশের মানুষ, তাহলে এই তাহিরপুরের মানুষ, মুসলমানের গ্রাম, কোন নাস্তিক বেঈমান, কোন ইহুদিবাদিত্ব তারা আমাদের নবীকে নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, কুরআন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত